আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ। তো এই তো আলহামদুলিল্লাহ। মামুন ভাই কেমন আছেন? তাকে আমরা কি 2-3 মিনিট ওয়েট করব, না একটু পরে শুরু করব? 2-3 মিনিট পরে শুরু করব। তাহলে তাহলে 2 মিনিট পরে শুরু করি। আচ্ছা।
শুনতেছেন সবাই আপনারা? হ্যালো। কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। ওকে, আশা করি শোনা যাচ্ছে। এখন আপনারা আমি শুনি না। কি বলতেছেন ভাই? এটা তো না। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? ওকে। আচ্ছা, প্রথমেই আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে যারা যারা আমরা সিএসসি এক্সাম দিব, তাদের হচ্ছে সিএসসি এক্সামের ডেট তো আমাদের জানা আছে। এটা হচ্ছে 15ই মার্চ। আচ্ছা, হ্যাঁ, সিএসসি এক্সামের তারিখ হচ্ছে 15ই মার্চ। আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা কি জানেন? ও, আমি যতটুকু জানতাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি হচ্ছে এই সকাল 8টা পর্যন্ত সময়, আর চায়নার সময় হচ্ছে সকাল 10টা পর্যন্ত। সো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একটু মাথায় রাখেন আপনারা। So, যারা যারা এখনো কমপ্লিট করেন, রেজিস্ট্রেশন করেন, এই করে নিন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাস শুরু করি নাকি? আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়াবো এটা হচ্ছে ইনইকুয়ালিটিস। সো ইনইকুয়ালিটি সম্বন্ধে আমরা সবাই মোটামুটি ধারণা আছে, অসমতা। সো অসমতা, তো এখানে আমরা হচ্ছে কোনো একটা ফাংশন, কোনো একটা যে সমীকরণ, এটার অসমতাটা আমরা হচ্ছে যে সিম্বলগুলো দ্বারা প্রকাশ করি, যেমন লেস দেন, গ্রেটার দেন, তারপরে হচ্ছে লেস দেন অর ইকুয়াল, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল। আর হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে যে x+3 গ্রেটার দেন 7, x+3 কি 7-এর চেয়ে, এই সমীকরণটা মানে কতক্ষণ পর্যন্ত সত্য থাকবে, সেটা যদি আমরা করি, তাহলে দেখব যে x এর মান 4-এর উপরে যতগুলা ভ্যালুই নিব, তখন আমরা দেখব যে এই সমীকরণটা ততক্ষণ পর্যন্ত অসমতাটা প্রকাশ করবে। সো আমরা হচ্ছে ইনইকুয়ালিটিসের ক্ষেত্রে আমরা তিনটা হচ্ছে টাইপস আছে। তিনটা টাইপের মধ্যে প্রথম হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। তো লিনিয়ার ইকুয়ালিটিসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের টার্ম থাকতে পারে। এখানে কিছু টার্ম দেওয়া আছে হচ্ছে এক্স বি। তো আমরা যাই হোক এক্সাম্পলে আসি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, অসমতার ক্ষেত্রে আমরা যদি কখনো হচ্ছে মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন করি, সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ সংখ্যা যদি থাকা সত্ত্বেও যদি আমরা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন করি, তখন হচ্ছে আমাদের যে সিম্বলটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা এক্সাম্পল অথবা করার সময় দেখতে পারবো নেক্সট সামনে। যেমন এখানে যে এক্সাম্পলটা আছে 2x-5 লেস দেন 3। সো এটা থেকে যদি আমরা নালিফাই করলে লাস্ট পর্যন্ত আমরা দেখতে পারি হচ্ছে এক্স লেস দেন হচ্ছে 4। এক্সের মান যতক্ষণ পর্যন্ত 4-এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত অসমতা প্রকাশ করবে। তো আপনাদের যদি আমি যে মাইনাসের কথাটা বলতেছিলাম, যে কখনো যদি হচ্ছে মাইনাস দ্বারা গুণ করি, এরকম টাইপ যদি আমি একটা এক্সাম্পল দেখাইতে চাই। আচ্ছা, আমি একটু ড্র করে দেখাই, ড্র করা যায় কিনা। ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাই আমি। মাইনাস, যদি পেন্টিং দিয়ে করতেছি, হাতের লেখা একটু বুঝে নিয়েন। তো এরকম একটা যদি আমাদের সমীকরণ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে যদি এটা যদি আমরা সলিউশন করি, সেক্ষেত্রে আমরা
এখানে কিন্তু -3x আছে। সো আমরা যদি -3x-কে যদি আমরা এটাকে যদি আমি 9-এর ওই পাশে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কি দুইটা 3x এটা কিন্তু গুণ আকারে আছে। সেক্ষেত্রে আমরা 3-কে যদি আমরা 9-এর নিচে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সিম্বলটা আছে সিম্বলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটা আমাদের করার সময় মাথায় রাখতে হবে, যখন আমরা নেগেটিভ সংখ্যা থাকবে সে সময় যদি আমরা ভাগ অথবা গুণ করতে চাই, তখন আমাদের হচ্ছে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। গট ইট? আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। আর একটু জুম করব, ঠিক আছে? জুম হইতেছে না কেন? আচ্ছা, এটাতে জুম এখানে। জি, এখন দেখতেছেন ভালো করে? আচ্ছা, সো এটা হচ্ছে নেগেটিভের যে উদাহরণ, এটা গেল। এরপরে আমরা আসি হচ্ছে কোয়াড্রিক্স ইনইকুয়ালিটি। সো এটা আমরা বাংলা করলে আমরা বুঝি হচ্ছে দ্বিঘাত। যেগুলোর ক্ষেত্রে হচ্ছে দ্বিঘাত থাকবে সমীকরণ, যেমন হচ্ছে এগুলোর ক্ষেত্রে আমরা আসলে স্কোয়ার দেখব। যদি স্কোয়ার টাইপ থাকে তাহলে আমরা ওটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারি। তো দ্বিঘাত সমীকরণ যখন থাকবে তখন হচ্ছে আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সো প্রথমে আমরা এটাকে আমরা একটা সলিউশন করার জন্য আমরা এইভাবে ধরে নেব, যদি আঁকাই ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। প্রথমে হচ্ছে এটা আমরা একটা সমীকরণের মতো করে তুলনা করব, তারপর হচ্ছে এটা আমরা সলভ করার ট্রাই করব। আমরা যে গ্রেটার দেন লেস দেন এটা লাস্টে যে আমরা মেলানোর ট্রাই করব। সো প্রথমে যখন আমরা পুরাটা একটা ইকুয়ালিটির মধ্যে আনবো, যেমন এখানে বলাই আছে, যেমন স্টেপ 1-এ যখন আমরা করব কনভার্ট করার সময় একটা ইকুয়েশনের মতো করে নেব। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে রুট কেস অ্যানালাইসিসের জন্য আমাদের হচ্ছে আর ওয়ান এবং R2 দুইটা হচ্ছে ধরে নিতে হবে রুট কেস অ্যানালাইসিসের জন্য। এখন হয়তো বা R1 R2 একটু হিজিবিজি লাগতে পারে, একটু সলিউশন করলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা একটু মুইসা দিই উপরেরটা। তো আমাদের হচ্ছে রুট কেসের জন্য আমরা R1 R2 নিব, আর আমাদের হচ্ছে তিনটা হচ্ছে ইকুয়েশনের মতো করে নিয়ে আসবো। একটা হচ্ছে x লেস দেন হচ্ছে x লেস দেন R1, আর হচ্ছে আরেকটা R1 লেস দেন x লেস দেন R2, এবং x গ্রেটার দেন হচ্ছে R2। এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা লাস্টে হচ্ছে আমাদের অ্যান্সারটা মিলাবো। আমরা হচ্ছে একটা এক্সাম্পলে যাই, তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দেন 0। সো এই সমীকরণটা হচ্ছে আমরা দেখতেছি যে দ্বিঘাত সমীকরণ, কারণ হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার দেওয়া আছে সেহেতু এটা দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারি। তো এরপরে হচ্ছে এটাকে আমরা যে সলিউশনে করার প্রথম ধাপ হচ্ছে আমাদের হচ্ছে ফ্যাক্টরে আনতে হবে। আপনাদের কি ফ্যাক্টরে আনার ধারণা আছে? হ্যাঁ আছে, মিডিল টার্ম বলে যাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি ট্রিক্সের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে হচ্ছে আমার এমন একটা কিছু করতে হবে যাতে দুইটা সংখ্যা গুণ করলে 5x হয় এবং হচ্ছে গুণ করলে হচ্ছে 6 হয়। সো আমি যদি এই যে ফ্যাক্টরটা আনছি x-2 ইন্টু x-3, এটা যদি আমি গুণ করি, আমি কিন্তু আবার আগের স্টেপে চলে যেতে পারবো, যে যে প্রিভিয়াস যেটা ছিল এটা থেকে আমরা চলে যেতে পারবো। সো আমাদের যে সমীকরণটা থাকবে এটাকে ফ্যাক্টোরিয়াল ফর্মে আমাদেরকে আনতে হবে। সো ফ্যাক্টোরিয়াল ফর্মে যদি আনি তাহলে আমাদের দেখা যাইতে যে হচ্ছে x-2 আর x-3। এরপরে হচ্ছে আমরা এই দুইটাকে আমরা তুলনা করব, শূন্য দিয়ে তুলনা করব, যেহেতু ইকুয়াল প্রথমেই করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা পাইতেছি x এর দুইটা ভ্যালু পাইতেছি। x এর দুইটা ভ্যালু হচ্ছে x2 এবং x3। সো এই দুইটা ভ্যালুকে যদি আমরা প্রথমেই কিন্তু আমরা দেখিয়েছিলাম যে R1 এবং R2 রুট কেস অ্যানালাইসিসের জন্য ওখানে ছিল যে হচ্ছে x লেস দেন হচ্ছে R1। আমরা R1 R2 কীভাবে ধরবো, যেটার ভ্যালু হচ্ছে ছোট সেটা হবে R1, আর যেটার ভ্যালু হচ্ছে বড় সেটা হবে R2। সো আমরা হচ্ছে R1-কে তাহলে আমরা ওই উপরের এই সমীকরণের যে আমরা রুট কেস অ্যানালাইসিস করেছিলাম, তো এটা দেখে আমরা এখানে বসাই দিতে পারি।
তো এখানে যদি আমরা বসাই তাহলে R1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমরা এই তিনটা হচ্ছে ভ্যালু পাইতেছি। তো এখানে তিনটা ভ্যালু থেকে আমাদের হচ্ছে অ্যানালাইসিস করতে হবে যে কোন ভ্যালুগুলো হচ্ছে আমাদের হচ্ছে অসমতা প্রকাশ করে। তো আমাদের মেন কারেক্ট অ্যান্সারটা আসতেছে হচ্ছে 2 লেস দেন x এবং 3, এটা হচ্ছে আমাদের অসমতা প্রকাশ করে এই সমীকরণের জন্য। তো আমরা এটা থেকে হয়তো অনেকেরই ক্লিয়ার না আসতে পারে, আমরা যখন এমসিকিউ আর কিছু সলভ করব তাহলে হচ্ছে আমরা যে দ্বিঘাত সমীকরণের যে অসমতাটা তাহলে হয়তো আপনাদের আরও একটু ক্লিয়ার হবে। তো তখন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ওই টাইমে এই বিষয়ে কোশ্চেন করেন। তো চলেন আমরা হচ্ছে নেক্সট যেটা আছে সেটাতে যাই। সেটা হচ্ছে কি রিলেশনাল ইনইকুয়ালিটিস। রিলেশনাল ইনইকুয়ালিটিস এটা হচ্ছে ভগ্নাংশ টাইপ। সো ভগ্নাংশ টাইপ উপরে হচ্ছে হর থাকবে এবং নিচে থাকবে, সরি উপরে থাকবে লব, নিচে থাকবে হর। এটা আবার আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় আমাদের পরীক্ষা করতে পারে যে আমাদের হচ্ছে হর থাকবে যেটাতে আমাকে একদম জিরো দিয়ে দিতে পারে, কখনোই হর কিন্তু কখনোই জিরো হতে পারে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটারও হচ্ছে প্রায় হচ্ছে সলিউশন আমরা সেমভাবেই করব। এটাতে আমরা হচ্ছে করব প্রথম যে লবটা থাকবে ওইটাকে আমরা হচ্ছে একটা ইকুয়েশন ধরবো, নিচেরটাকে একটা ইকুয়েশন ধরবো। আমি যদি একটা এক্সাম্পল আনি তাহলে হচ্ছে একটু ভালোভাবে বলা যাবে। কি এক্সাম্পল নাই? হ্যাঁ, এই যে এদিকে একটা এক্সাম্পল আছে। সো এখানে আমি এই এক্সাম্পলটা যদি আমি দেখি তাহলে হচ্ছে প্রথমে আমি যে লবটা আছে x-1 এটাকে আমি হচ্ছে একটা ইকুয়েশনে ধরে এটা আমি সলভ করলাম, তাহলে x এর মানটা আসতেছে 1। আর নিচেরটা যদি আমি হচ্ছে সলভ করি তাহলে হচ্ছে আমার নিচের x + 2 = 0, এটার হচ্ছে x এর ভ্যালু আসতেছে হচ্ছে -2। সো এটাকেও আমার হচ্ছে সেই আগের হচ্ছে দ্বিঘাত সমীকরণের মতোই আমাদের রুট কেস অ্যানালাইসিস করতে হবে R1 এবং R2 দিয়ে, এবং তিনটা সমীকরণ যেরকম আছে সো ওই সমীকরণে হচ্ছে আমরা বসিয়ে আমরা হচ্ছে এই অ্যান্সারটা এই তিনটা অ্যান্সার পাবো, তিনটা অ্যান্সার থেকে আমাদের মেন অ্যান্সারটা বের করতে হবে। সো ইনইকুয়ালিটিসের মেল তিনটা ধাপ ছিল। আর নেক্সট আপনাদের হচ্ছে মানে হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারভিউয়ের জন্য এই গ্রাফিক্যালের হয়তো বা আপনারা করছেন, মানে হচ্ছে গ্রাফ দিয়ে হয়তো আপনারা করছেন হচ্ছে ইন্টারে, কিন্তু আমাদের তো এখানে এমসিকিউ, সো আমাদের গ্রাফের পার্টটা না আসার সম্ভাবনাই বেশি। সো আমার গ্রাফের এটা এখনও যাইতেছে না, যদি লাগে আমরা নেক্সট টাইম হয়তো বা গ্রাফটাও দেখাবো। তো আপনাদের কি এই তিনটা নিয়ে কোনো কোশ্চেন আছে না? আমরা একটু এমসিকিউ দিকে যাই, একটু আমাদের প্রবলেমগুলো একটু ভালো করে দেখব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে রিলেশনাল ইকুয়ালিটি যেটা আছে এটা হচ্ছে x এর মান মানে উপর আর নিচে দুইটা বের করতে, এরপরে আর একটু দেখাবেন। হ্যাঁ, ওপরে দুইটা বের করার পরে হচ্ছে এই যে ওপরে আমি দুইটা যদি দেখাই, প্রথমে হচ্ছে x এর মান আসছিল কিন্তু 1। হ্যাঁ, দেখতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। তো হচ্ছে প্রথমটাতে হচ্ছে x এর মান আসতেছে 1, তো দ্বিতীয়টাতে আসতেছে x এর মান -2। সো তাহলে আমরা হচ্ছে ইকুয়েশন থেকে ভ্যালু পাইতেছি x এর জন্য -2 এবং -1। সো এই দুটো আমরা তো রুট কেস অ্যানালিসিসের জন্য আমরা R1 এবং R2 কিন্তু ধরে নিয়েছিলাম। সো R1 এবং R2 যদি ধরে নিয়ে যদি আমরা ওইটার সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে এক্সটা একটু এক্সট্রা আসছে, এই এক্সটা হবে না, দেখাই এই এক্সটা হবে না, এটা এক্সট্রা আসছে। সো আমাদের ইকুয়েশনটা এই টাইপ এসে এই ইকুয়েশনটা এই টাইপ দেখাবে। সো আমাদের যে অসমতার ভ্যালুটা দেখাইতেছে -2 থেকে এক্স। বুঝতে পারছি, হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু এমসিকিউ দিকে গেলে হয়তো আমাদের যে এইগুলো আছে, ভুল ধারণাগুলো আছে অথবা কনফিউশন আছে সেগুলো হয়তো বা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন তাহলে আমরা হচ্ছে একটু এমসিকিউ সলভ করি। এমসিকিউ প্যাটার্নটা হচ্ছে এদিকে। আর আরেকটা কথা হচ্ছে আমরা এখানে যে ইগুলা দিয়েছি মানে যেগুলো সলভ করতেছি এগুলো হয়তো বা একটু মিড লেভেলের, একটু কঠিন হয়তো বা। আমাদের যে কোশ্চেন প্যাটার্নগুলো হচ্ছে ধরেন 60% কিন্তু আসে হচ্ছে সবার জন্য, আর 20% ধরেন আরেকটু মিড লেভেলের হার্ড আসে, আর 20% আসে একটু বেশি হার্ড। সো ওইভাবেই করা ট্রাই করা হয়েছে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাতে নাগালে আসবে। আমরা আসলে আপনাদের বিষয়গুলো ধরিয়ে দেওয়ার আমাদের কাজটা হচ্ছে আপনাদের বিষয়গুলো ধরিয়ে দেওয়া, যাতে হচ্ছে সিএসসি এক্সাম নিয়ে কোনো ফোবিয়া না থাকে, ফোবিয়া কাজ না করে। আচ্ছা চলেন আমরা হচ্ছে শুরু করি।
তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য সলিউশন অফ দ্য ইনইকুয়ালিটি। তো এখান থেকে এই সমীকরণ একটা সিম্পল একটা সমীকরণ দেওয়া আছে। সো এই সমীকরণটা তাহলে আমরা যদি এই সমীকরণে যদি অ্যান্সার বের করতে যাই তাহলে আপনারা একটু গেস করেন কি হতে পারে। এ হবে কি অ্যান্সার? হ্যাঁ, আমরা যদি তাহলে দেখা যাইতেছে যদি আমরা এক্স এর মান যদি 10-এর উপরে যে কোনোই বসাই তাহলে কিন্তু এটা 10-এর কিন্তু ওপরে যে কোনোটাই বসালে আমাদের হচ্ছে অসমতার সত্যটা পূরণ করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এক কারেক্ট অ্যান্সার আমরা ধরে নিতে পারি। তাহলে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এরপরে যদি আমরা 2 নম্বর সমীকরণে আসি, 2 নম্বর হচ্ছে দ্য সলিউশন সেট অফ দ্য ইনইকুয়ালিটি। সো 2 নাম্বারটা কি হতে পারে ভাই? উম, স্যার বি হবে কি অ্যান্সার? বি নাম্বার। এটা হচ্ছে 2 এর আপনি বলতেছেন বি, একজন বলছে বি। সো আচ্ছা, এটা একটু আমরা সলিউশন করি তাহলে এখানে, তাহলে আমরা অ্যান্সারটা পাবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে 3x প্লাস 2 হচ্ছে 11। তো আমরা যদি হচ্ছে 3x প্লাস 2টা যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের থাকতেছে কি 9। তাহলে এরপরে হচ্ছে x আমরা হচ্ছে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের থাকতেছে 3। তাহলে আমরা আমরা বলছি ভাগ করলে শুধু তখনই পরিবর্তন হবে যদি হচ্ছে মাইনাস থাকে। আপনারা হচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন, যদি মাইনাস থাকে সেক্ষেত্রেই হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন হবে। এই যে আমাদের মনে হয় পরেরটাই এই ধরনের একটা এক্সাম্পল আছে। স্যার মাইনাস শুধু বাম পাশেই থাকলে হবে? মানে বাম পাশ থেকে যখন এক্স এর মান বের করবো তো সেক্ষেত্রে এক্স এর দিকে হচ্ছে মাইনাস থাকা লাগবে সেক্ষেত্রে? আপনি হচ্ছে যখন গুণ অথবা ভাগ যেদিক থেকেই করেন যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে। হ্যাঁ, অবশ্যই এক্স এর সাথে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। এটা একটু মুছে দিই। এই যে আপনার 3 নাম্বারটা বলেন। বি কেন বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটায় আমরা এই আইডেন্টিফাই করতে পারতেছি যে যেহেতু আমাদের হচ্ছে এই দিকে মাইনাস আছে সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে ভাগ করতে যাইতেছি তখন সিম্বল কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। সো এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে 4 নাম্বার, এখানে হচ্ছে এক্স ট্রিপল আসছে কিন্তু ট্রিপল হবে না। ফাইন্ড ভ্যালু অফ স্যাটিসফাই। 4 নাম্বারে হবে। তাহলে আরো কেউ অ্যান্সার বলেন, আপনারা কি এগ্রি করতেছেন নাকি? না এই হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে x/3, বুঝছেন? x/3 মাইনাস 5 লেস দেন 1। তাহলে কি এ মনে হইতেছে? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট অ্যান্সার এ। কারো কনফিউশন থাকলে বলতে পারেন। ওকে ওকে, আমরা 5 নাম্বারে হচ্ছে কি কইতেছে, দ্য ইনইকুয়ালিটি সাইন্স চেঞ্জ হোয়েন বোথ সাইড ডিভাইডেড বাই এ পজিটিভ নাম্বার। হ্যাঁ ভাই, কথাটা একটু সবার। হ্যাঁ, কথা রিপিট হচ্ছে, একটু মাইক্রোফোন একজন একজন করে অন করেন।
আচ্ছা ভাই, ঠিক আছে, শুরু করি। সো আপনারা বলতেছিলেন হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে কি সি, সি, হ্যাঁ সি। চেঞ্জ বোথ সাইড। হ্যাঁ, আমরা এই জিনিসটাই কিন্তু আমরা এতক্ষণ করতেছিলাম, যখন হচ্ছে যখন বোথ সাইডে নেগেটিভ থাকবে তখনই হচ্ছে আমাদের, সরি, ইনইকুয়ালিটি চেঞ্জ হবে যখন হচ্ছে নেগেটিভ নাম্বার হবে তখনই চেঞ্জ হবে। তো আমরা নেক্সট টাইম সিকিউ এ আসি। সো এটাতে বলা হয়েছে দ্য সলিউশন অফ দ্য ইনইকুয়ালিটি। সো এটার ক্ষেত্রে বলেন একটু। আপনারা খাতা কলম নিয়ে বসলে মনে হয় ইজিলি বের করতে পারতেন। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুই তো সবগুলাতেই আছে, কোনটা বলতেছেন? ও বি, আচ্ছা বি। তাহলে একজন বলছে হচ্ছে 6 এর অ্যান্সার হবে বি, আমরা একটু বিটা মার্ক করে রাখি। সে হচ্ছে বি একজন বলছে। তারপরে দেখি এটা আমরা সলভ করার ট্রাই করব। এ নাম্বার হবে, এ হবে। তাহলে অ্যান্সার অ্যান্সার হয়ে গেছে দুইটা, এ এবং বি। কিন্তু এক্স এর পাশে কি? না, আনসার অবশ্যই আছে। তো যেহেতু কনফিউশন সেহেতু আমরা এটা সলভ করি নাকি? হ্যাঁ। তো আমরা যদি সলভ করি সেক্ষেত্রে ইকুয়েশনটা আগে লিখি। 3x মাইনাস 1 তো আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই 6x মাইনাস 2, তো 6x যদি আমি করি তাহলে হচ্ছে চলে যাচ্ছে 3, তাহলে হচ্ছে ভাগ দিলে আসতেছে 1/2। হ্যাঁ, অ্যান্সারটা আসলে নাই। হ্যাঁ, আমার অ্যান্সার না, একজনে বলতেছিল, আবার রিপিট হইতেছে কথা। একজনে বলতেছিল হচ্ছে -1 এর কথা বলতেছিল, এখানে হচ্ছে মাইনাসটা আপনি কখন করবেন, যখন শুধুমাত্র এটা কিন্তু আমরা হচ্ছে নিয়ে যাইতেছি ভাগের ক্ষেত্রে না, আমরা এই যে এটা যে হচ্ছে -2 যে এইদিকে নিয়ে যেতেছি, এটা কিন্তু হচ্ছে আমরা যোগ বিয়োগ করতেছি, ভাগ করতেছি না। কিন্তু -2 এই পাশে যাওয়ার পরে 1 এর সাথে যে হচ্ছে 3 হয়েছে, এখানে কিন্তু আমরা ভাগ করি নাই। সো এখানে আমাদের এই যে সিম্বল চেঞ্জ হওয়ার কোনো কোশ্চেন আসে না। বুঝতে পারছেন? হ্যাঁ। তো আমাদের হচ্ছে এটা হয়তো একটু ভুল আছে, এর জন্য আমাদের অ্যান্সারটা এখানে নাই। আচ্ছা, দিকে আমরা নেক্সটে যাই। তো এটা আমরা একটু সলভ করি 7 নাম্বার। ওই যে মাইনাসের হিসাবটার কথা বলতেছেন? ও, মাইনাসের কথাটা হচ্ছে আমরা তখনই মাইনাসের জন্য সিম্বল চেঞ্জ হবে যখন হচ্ছে আমরা ভাগ অথবা গুণ করব। এখানে দেখেন আমরা -6x-2 হচ্ছে আমরা এইদিকে কিন্তু নিয়ে গিয়েছি, কিন্তু গুণ অথবা ভাগ করিনি, আমরা কিন্তু এইদিকে যাওয়ার পরে কিন্তু 1 এর সাথে যোগ হয়ে +3 হয়েছে। বুঝছেন? এর জন্য আমাদের সিম্বল চেঞ্জ হওয়ার কোনো কোশ্চেন এখানে আসতেছে না। ভাই, বুঝতে পারছেন? তো নেক্সটে হচ্ছে 7 নম্বরে হচ্ছে হুইচ অফ দ্য, এ নাম্বার হবে। হ্যাঁ 7 নাম্বার হচ্ছে এ। কি আপনার কি এগ্রি 7 এ?
না সলভ করব? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, 7-এর এ। আচ্ছা, তাহলে এটা একটু সলভ করি। তাহলে হচ্ছে 7 5 মাইনাস 2x 1। তাহলে হচ্ছে আমরা প্রথমে যদি 2x হচ্ছে 1 এটাতে যদি আমি আনি তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাইতেছে 5। তাহলে হচ্ছে এখানে থাকতেছে -2 আর এদিকে থাকতেছে কি 4। তাহলে হচ্ছে আমরা যদি যেহেতু মাইনাস দিয়ে করতেছি সেহেতু আমাদের সিম্বল চেঞ্জ হয়ে যাইতেছে। হ্যাঁ, এখানে -4 ঠিক আছে, কিন্তু আমাদের এখন যেহেতু আমি বলি এখন যেহেতু এখানে গুণ আছে সেহেতু কিন্তু আমাদের সিম্বল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মাইনাস হবে, মাইনাস দিয়ে দিছি, ওটি লিখি নাই কিন্তু মাইনাস হবে আর কি। ভাই এটাই ডিসপ্লে নেট, আচ্ছা আমি একটু দেখতেছি, চেক দিয়ে তাহলে। জি, এখন কি দেখতেছেন? আচ্ছা, আমি পুরাটা কইরে তারপরে কনফিউশনটা ক্লিয়ার করি। তো এখানে -4 থাকতেছে, নিচে থাকতেছে -2। এই যে আপনাদের কোন মানে কোশ্চেন ছিল কোন জায়গায়? আচ্ছা, দুই একজনের হয়তো একটু কনফিউশন লাগতেছিল তাদের। ভাই আপনিও কি কিছু লাইনে মাইনাস দিছিলেন না তখন তাই জন্য বলতেছি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপনাদের তাহলে হচ্ছে এই এই এমসিকিউ এর হচ্ছে শীটটা দিয়ে দিব নি, এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা প্রথম দিকে এই কোশ্চেনগুলো নিয়ে নিব নি। ওকে ভাই। আমাদের তো হচ্ছে মেন যে কনসেপ্ট, যে তিনটা কনসেপ্ট এটা তো ক্লিয়ার, সো আপনাদের একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। স্যার পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রেকর্ডিং ডিস্টার্ব করে দিতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এমসি স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে। না, ডিউরেশন হচ্ছে 40 মিনিটের মতো। আচ্ছা, সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন ভালো করে।